নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালোই আছি। আমি পিয়ালি, হ্যাপি উইথ পিয়ালির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগতম। আজ ফ্রাইডে, আর এখন প্রায় বেজে গিয়েছে সকাল 11টা। ঘরের বাকি কাজগুলো আমি সেরে নিয়েছি, আর এখন করব খুব চটজলদি করে রান্না। কারণ হাতে আর খুব বেশি সময় নেই, তার মধ্যেই রান্না করে আমাকে ছুটতে হবে মেয়ের স্কুলে। সবার আগেই বসিয়ে দেব ডাল, কারণ ডালটা সেদ্ধ হতে হতে বাদবাকি কাজগুলো সেরে নেওয়া যাবে। আর এই ডাল ধোয়া যে জলটা, সেটা আমি নিয়ে নিয়েছি একটি গ্লাসে। এই জলগুলো আমি যে ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে আমার ঘরে, সেই ইনডোর প্ল্যান্টগুলোই দিয়ে দেবো। এই ডাল ধোয়া জলটা আমি কখনোই ওয়েস্ট করি না, চেষ্টা করি প্ল্যান্টগুলোতে দিয়ে দিতে। কখনো কখনো চাল ধোয়া জলটাও দিয়ে দিই। এই চাল ডাল ধোয়া জলগুলো এই ইনডোর প্ল্যান্টগুলোর জন্য খুব ভালো, এতে গাছগুলো খুব সুন্দর করে বেড়ে ওঠে। আমি একে একে সব গাছগুলোতেই দিয়ে দেব। আর আজকে জানেন তো, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। দেখুন বাইরেটা, এত পরিমাণে রোদ্দুর যে রোদের আলো এই গাছের পাতাগুলোই চকচক করছে। এখন তো শ্রাবণ মাস পড়ে গিয়েছে, আর হিসেবে তো আষাঢ় শ্রাবণ মাস সাধারণত বর্ষাকাল বা বর্ষার সময়, কিন্তু দেখুন এক ফোঁটাও বৃষ্টি নেই। যেই পরিমাণে গরম পড়ছে, আমার তো লাগছে হয়তো আবার গরমকালেই ফিরে এসেছি। আর এদিকে দেখুন আমার রান্নাবান্না কমপ্লিট। আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত হলেই হয়ে যাবে। আর ওদিকে আমি বাদবাকি রান্নাগুলোকে করে নিয়েছিলাম। তো আপনাদেরকে দেখিয়ে দিই, খুব বেশি রান্না করিনি, কারণ বলছিলাম না প্রচণ্ড গরম। এত গরমে রান্নাঘরে থাকতেও ভালো লাগে না, আর বেশি কিছু রান্না করতেও ভালো লাগে না। ভাতটা একটু কমিয়ে দিলাম আঁচটা, কারণ বেশি জোরে জোরে ফুটছিল। তো আমি করে নিয়েছিলাম এই পেঁপে দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে, আর এগুলো ছিল পাকাল মাছ আর কিছু ছোট ট্যাংরা মাছ। এর মধ্যে কোনো মশলা দিইনি, শুধু একটু লঙ্কা ইউজ করেছি। আর এখানে একটু আলু সিদ্ধ করেছিলাম, যেহেতু ডাল করেছিলাম, সে ডালের সাথে একটু আলু সিদ্ধ খেতে বেশ ভালোই লাগে। আর সাথে যদি লেবু থাকে তাহলে তো কোনো কথাই নেই। আর এই দেখুন মুসুরির ডাল করে নিয়েছিলাম, আর ওই যে দেখছেন ওগুলো কিছু পেঁপে বেশি হয়ে গিয়েছিল, সে পেঁপেগুলো আমি ডালে দিয়ে দিয়েছি। এই যে আমিও রেডি হয়ে নিয়েছি, চলুন এবার বেরোই। এই যে আমিও চলে এসেছি নিচে। তো কিছুক্ষণ ওয়েট করতেই গাড়িও চলে এসেছে। তো চলুন এবার যাই, মেয়েকে যাব স্কুল থেকে আনতে। আর আপনাদেরকে বলছিলাম না যে বর্ষাকাল, অথচ আকাশটা দেখুন, আকাশ দেখেও লাগছে না যে বর্ষার আকাশ, মনে হচ্ছে যেন শরৎকালের আকাশ। শরৎকালে যেমন নীল আকাশে সাদা মেঘ ভাসতে থাকে, ঠিক তেমনটাই, অথচ দেখতে কিন্তু খুব সুন্দরই লাগছে। আর আমি স্কুল যাচ্ছিলাম, তার কারণ আজকে না ওই স্কুল যেতে চাইছিল না সকালে, তো অনেক বুঝে শুনি স্কুলে পাঠিয়েছি। তাই ওর আবদার যে ঠিক আছে আমি স্কুল যাব, কিন্তু তুমি আমাকে আনতে যাবে। সাধারণত ওর বাবাই আনতে যায়, আমার খুব বেশি একটা যাওয়া হয় না। তো আজকে যেহেতু আবদার করেছে, তো যেতেই হবে। তার জন্যই আজকে আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ছুটছিলাম ওকে স্কুল থেকে নিয়ে আসবার জন্য। আর এই যে জায়গাটা দেখছেন, এটি হলো পূর্ণিয়া মোড়। এই জায়গাটি সাধারণত বিহার এবং ওয়েস্ট বেঙ্গলের একটি বর্ডার। ওই যে দেখছেন ওপরের হাইওয়ে, ওই দিকটাতে যায় বিহার, আর আমি যে দিকটা থেকে যাচ্ছি সেই সাইডটা হলো ওয়েস্ট বেঙ্গল। আর এই জায়গাটা না সব সময় প্রচণ্ড পরিমাণে জ্যাম থাকে, কারণ প্রচুর মানুষ এখান থেকে গাড়ি বাসগুলো ধরে তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছাবার জন্য।
চলে এসেছি ওর স্কুলে, আর এখনও ছুটি হতে কিছুক্ষণ টাইম লাগবে, তার জন্যই গাড়িতে বসে ওয়েট করছিলাম। তো আজকে আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। ধন্যবাদ।